আচ্ছা, তো আমরা প্রথমে আসি ম্যাট্রিক্সের প্রকারভেদে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ভেক্টর ম্যাট্রিক্স। আমরা সহজ থেকে শুরু করি। অনেক ধরনের ম্যাট্রিক্স আছে। ভেক্টর ম্যাট্রিক্স দুই প্রকার, হচ্ছে কলাম ভেক্টর, একটা হচ্ছে র ভেক্টর। যদি কখনো কোনো ম্যাট্রিক্সের একটা কলাম বা একটা রো থাকে, তখন সেটাকে আমরা ভেক্টর ম্যাট্রিক্স বলি। যেমন কলাম ভেক্টর হচ্ছে এরকম: 1 5 6। ধরেন এই একটা ম্যাট্রিক্স, এখানে কয়টা কলাম আছে? একটা কলাম না? এরকম কোন ম্যাট্রিক্সের যদি একটা কলাম থাকে, একটা কলাম নিয়ে একটা ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলি কলাম ভেক্টর। ক্লিয়ার? আবার যদি কখনো এরকম থাকে, কোন একটা ম্যাট্রিক্স এরকম 2 4 8 7, এখানে র কয়টা? এই ম্যাট্রিক্সের র কয়টা? কারণ এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের র কয়টা? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। কে বলছে? বলেন তো, এই যে এই ম্যাট্রিক্সের র কয়টা? 4টা। না না, এখানে ও, র একটা একটা 4টা হবে কেন? একটা। র একটা, কলাম 4টা। ঠিক আছে। আর এই বি ম্যাট্রিক্স এর রো কয়টা? 3টা, কিন্তু 3টা। কলাম একটা। একটা। এখানে একটা কলাম, এই জন্য এটাকে বলা হবে কলাম ভেক্টর। আর এখানে রো একটা, এই জন্য এটাকে বলা হবে র ভেক্টর। ক্লিয়ার? জি। এইগুলো তো ক্লিয়ার হবারই কথা, এগুলো তো সেম, ইজি। কলাম ভেক্টর মানে হচ্ছে যে ম্যাট্রিক্সে মাত্র একটা কলাম বিদ্যমান, সেটা হচ্ছে কলাম ভেক্টর। আর সারি ভেক্টর বা র ভেক্টর হচ্ছে যে ম্যাট্রিক্সে মাত্র একটা র নিয়ে একটা র বিদ্যমান বা একটা সারি বিদ্যমান, সেটা হচ্ছে আহ সারি ভেক্টর বা র ভেক্টর। এগুলো খুব ইজি জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে এমন কোন ম্যাট্রিক্স যার র এবং সারির সংখ্যা সমান। কলাম এবং রো সংখ্যা যদি সমান হয়, তাকে বলা হয় স্কয়ার ম্যাট্রিক্স। যেমন ধরেন 4 3 2 5। এখানে রো কয়টা? 2টা। দুইটা। কলাম কয়টা? 2টা। দুইটা। তাহলে 2 বাই 2 ম্যাট্রিক্স। রো এবং কলাম সমান, তাহলে এটা একটা কি? স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে। তারপরে ধরেন এই যে এগুলা স্কয়ার ম্যাট্রিক্স না, এই যে এইটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। এটা স্কয়ার ম্যাট্রিক্স না, এটা কি? 3 বাই 3 ম্যাট্রিক্স। তাহলে এইখানে 3টা রো 3টা কলাম আছে, তাহলে এটাও স্কয়ার ম্যাট্রিক্স। তারপর এই যে এইখানেও কি 3 বাই 3 না, এটাও স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে। এইগুলো আবার স্কয়ার ম্যাট্রিক্স না, এগুলা স্কয়ার ম্যাট্রিক্স না, কারণ এটা হচ্ছে 3 বাই 2 আর এটা হচ্ছে 2 বাই 3। এইটা স্কয়ার ম্যাট্রিক্স 2 বাই 2। এইটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। মানে যে উম, এটা 3 বাই 3 হইতে পারে, 4 বাই 4 হইতে পারে, যা ইচ্ছে হইতে পারে। অর্থাৎ রো এবং কলামের সংখ্যা সমান হলে সেটাকে আমরা কি বলবো? কি স্কয়ার বলবো? ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স। তারপর ম্যাট্রিক্স। হ্যাঁ, আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যদি স্কয়ার না হয়, রো এবং কলামের সংখ্যা যদি সমান না হয়, সেটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলি। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেমন ধরেন এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স 4 বাই 3। ঠিক আছে। তারপর এইটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, এইটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে। মানে স্কয়ার ম্যাট্রিক্স আর বাকি যত ম্যাট্রিক্স আছে সবই আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এটা গুরুত্বপূর্ণ। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন কোন ম্যাট্রিক্স যার শুধুমাত্র প্রিন্সিপাল ডায়াগোনাল জিরো। যেমন ধরেন এইটা, তাহলে এটার কর্ণ, এই যে দুইটা, যে কোনো কিছু একটা চতুর্ভুজের বা একটা ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে। কর্ণ, এই যে এই একটা কর্ণ, এই একটা কর্ণ। কর্ণ তো আমরা চিনি নাকি? জ্যামিতিতে পড়ছি না? জি। এর মধ্যে এই যে এই কর্ণটা, হ্যাঁ,
এইটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, বাংলা মানে মুখ্য কর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল মানে মেইন। হ্যাঁ, প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে এটা। তো যদি কোনো ম্যাট্রিক্সের এই যে প্রিন্সিপাল ডায়াগোনালে শুধুমাত্র সংখ্যা থাকে নন জিরো, আর বাকি সব এলিমেন্ট যদি জিরো থাকে, তাহলে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। যেমন ধরেন এই যে এখানে এখানে কি এই যে এই দেখেন প্রিন্সিপাল ডায়াগোনালে 5 এবং 3, আর বাকি জায়গাতে কি আছে, জিরো আছে, তাহলে এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা 2 বাই 2 লিখছি, এটা অনেক বড় ম্যাট্রিক্স হইতে পারে, যেমন ধরেন এরকম হইতে পারে। দেখাই, হচ্ছে 1 0 0 5 0 0 3। এই যে এই যে ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। হচ্ছে এটা কর্ণতে শুধু জিরো ছাড়া নন জিরো নাম্বার আছে, বাকি সবকিছু জিরো। বুঝা গেছে? জি। আচ্ছা, তারপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে, স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট সমান, সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। যেমন ধরেন এখানে যদি এখানে কি কি আছে, এখানে তো সবগুলা জিরো, শুধুমাত্র কর্ণের মধ্যে আছে 1 5 আর 3। যদি সবগুলা 3 হইতো, তাহলে সেটাকে আমরা বলতাম স্কেলার ম্যাট্রিক্স। মানে যে কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণের যে এলিমেন্ট গুলা, সেগুলা যদি সেম নাম্বার হয়, সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। দেখেন এটাও একটা কি কর্ণ ম্যাট্রিক্স না? কিন্তু তার কর্ণের মধ্যে কত ট্রু করে আছে, তো সেইটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। আমার কি নেটওয়ার্কের সমস্যা না আপনাদের নেটওয়ার্কের সমস্যা? আমি জি না, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। আইডেন্টিটি ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় থাকবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সও একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, কিন্তু যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালে শুধুমাত্র 1 থাকবে এবং সব কিছু জিরো। হ্যাঁ, এটা হচ্ছে আইডেন্টিটি। ধরেন এই যে 1 0 0 0 0 0 0 1। এখানে ডায়াগোনালের নাম্বার আছে, বাকি সব জিরো, এবং এটা কত 1, এরকম যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে। জি। আচ্ছা বলেন। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। সরি, আমি আমার হলের নেটওয়ার্ক তো ওয়াইফাই খুব একটা কি না, আমি আগামী দিন থেকে তাহলে আমার ফোনের ইন্টারনেট দিয়ে কানেক্টেড হইব না। আচ্ছা দেখেন, তাহলে আমরা দেখতেছি যে কর্নোমেট্রিক্স অনেক ধরনের আছে। একটা হচ্ছে জাস্ট কর্নোমেট্রিক্স। তারপর কর্নোমেট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্ট যদি সেম থাকে, সেটাকে আমরা বলি আবার স্কেলার ম্যাট্রিক্স। আবার যে স্কেলার ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্ট 1, সেটাকে আবার আমরা বলি কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স।
এগুলা তো ক্লিয়ার নাকি? জি। তারপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো, জিরো ছাড়া কিছু নাই, সব জিরো। হ্যাঁ, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এগুলো কি এক্সামে আসে ভাইয়া? এইগুলা এক্সামে খুব একটা আসে না। এই যে আসল হচ্ছে এইগুলা, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, স্কেলার, হুম। তারপর আইডেন্টিটি ম্যাট্রিক্স গুরুত্বপূর্ণ। এগুলা হচ্ছে আমি আপনাদের বলি, এগুলা হচ্ছে আপনাদের ওই যে এক কথায় উত্তর আসে না আপনাদের, জি। ওইখানে আসতে পারে। ঠিক আছে, এবং এগুলার মধ্যে কিছু কিছু ম্যাট্রিক্স এর জেনে থাকা দরকার। কারণ এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ভবিষ্যতে অনেক জায়গায়, ঠিক আছে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স কি না বুঝলে অসুবিধা। আচ্ছা, তাহলে আমি যেগুলা খুব বেশি দরকার সেগুলো আমি বলে যাই, হ্যাঁ, বাকিগুলা আমরা কি করি, সময় আমরা খুব বেশি দিব না। আচ্ছা দেখুন, ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তো ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স হচ্ছে যদি এমন হয় কোন একটা ডায়াগোনালের উপরে বা নিচে শুধুমাত্র সংখ্যা আছে, বাকি সব জিরো, সেগুলো হচ্ছে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। এগুলো আপনারা বুঝতে পারবেন, ধরেন 1 0 0 2 4 0 3 2 9। তাহলে দেখেন, এখানে এই যে এই ডায়াগোনালের এই ডায়াগোনাল পর্যন্ত কি আছে, নাম্বার আছে, নন জিরো, আর বাকিগুলা কি জিরো। সেটাকে বলি আমরা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, এবং সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, অর্থাৎ ডায়াগোনালের নিচে হচ্ছে নাম্বার। আর যে ঠিক উল্টা হইতো, ডায়াগোনালের এদিকে হচ্ছে নাম্বার গুলা আর এদিকে জিরো থাকতো, সেটাকে বলা হয়তো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি দুইটা ম্যাট্রিক্স এমন হয়, একটা ম্যাট্রিক্স, সরি, দুইটা ম্যাট্রিক্স কি বলি, একটা ম্যাট্রিক্সের রো আর কলাম যদি সেম হয়, তখন সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন ধরেন 1 5 7, তারপর হচ্ছে ধরেন 5 7 2, 5 7 1 5 7 5। আচ্ছা, বাদ দেন, আমি এটাকে যদি আমরা কি করি, কলামকে যদি রো বানাই দিই এবং রো কে যদি কলাম বানাই দিই, তাহলে আমরা কি পাবো, সেম ম্যাট্রিক্স পাবো না? তো সেটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা গুরুত্বপূর্ণ যে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। এটা অনেক জায়গায় লাগবে। বুঝতে পারছেন প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম ম্যাট্রিক্স দেন আরেকটা উদাহরণ দেই, এটা ইম্পর্টেন্ট আছে। 8 5 6, তারপর হচ্ছে ধরেন 5 2 3, তারপরে ধরেন 6 3 8। এই যে এই ম্যাট্রিক্সটা কে যদি আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ রো কে কলাম অথবা কলাম কে রো বানাই, তাহলে আমরা সেম ম্যাট্রিক্সই পাবো। এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। দেখেন, এই যে 8, তারপর হচ্ছে দেখেন সেকেন্ড কলামের প্রথম এলিমেন্ট এবং সেকেন্ড রোর প্রথম এলিমেন্ট সেম 5 5, তারপর হচ্ছে ফার্স্ট রোর থার্ড এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট দেখেন সেম 6 6। ঠিক আছে, তারপর দেখেন এইখানে এই যে 3 3 সেম। এইরকম যদি ম্যাট্রিক্স হয়, সেটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছি? জি। জি, হ্যালো, জি, বুঝছি। জি, বুঝতে পারছি। শোনা আচ্ছা, যাচ্ছে। আরেকটা দেখেন, আচ্ছা, বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স। বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স আবার কি তাইলে? বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যদি এমন হয় যে
এটাকে চেঞ্জ করলে যদি কি পাই, ওই নেগেটিভ নাম্বার পাই, সেম নাম্বার কিন্তু নেগেটিভ। যেমন ধরেন এখানে 5 ছিল, এখানে হচ্ছে -5, এখানে 6 ছিল, এখানে -6, এখানে 3 ছিল, এখানে -3, এমন যদি হয়, হুম। এবং আমাদের ডায়াগোনাল যদি কি হয়, 0 হয়, তখন সেটাকে আমরা বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স বলি। এটাও প্রতিসম ম্যাট্রিক্স, মানে এটা প্রতিসম আর ম্যাট্রিক্স এটা না, মানে প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এই যে ট্রান্সপোজ করলে এই যে সাইনটা চেঞ্জ হয়ে যায়, রো আর কলামের চিহ্নটা জাস্ট চেঞ্জ, পজিটিভ আর নেগেটিভ, বাট নাম্বার সেম। আর হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল 0, সেটাকে আমরা বলি বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এইগুলা খুব কিতা না, এই যে প্রতিসম ম্যাট্রিক্স যেটা বুঝাইছিলাম, হ্যাঁ, সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা গুরুত্বপূর্ণ। এগুলা পরীক্ষা তো আসতে পারে যে হ্যাঁ, বঙ্কিমটা প্রতিসম আরেকটা ম্যাট্রিক্স আরেকটা আবার বলেন তো, আমি শুনতে পাইনি। কোনটা, প্রতিসম ম্যাট্রিক্স না না, বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স এটা। হচ্ছে এমন ম্যাট্রিক্স যেখানে যে প্রতিসম ম্যাট্রিক্স এর মতোই অনেকটা, যে রো আর কলাম এক্সচেঞ্জ করলে সেম আসে, কিন্তু চিহ্নটা চেঞ্জ, প্লাসের জায়গায় মাইনাস, এবং আহ ধরেন এরকম, এবং প্রিন্সিপাল ডায়াগোনাল 0 হইতে হইব। ধরেন এই তাহলে এখানে অবশ্যই 5 হইতে হইব, কিন্তু এখানে হইব -5 বঙ্কিম প্রতিসমতে। এখানে হচ্ছে 6, এটা হচ্ছে 0, আর এখানে ধরেন 2, তাহলে এখানে হইব -2, 0। এইটা হচ্ছে একটা বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স। দেখেন এখানে এই যে প্রত্যেক জায়গাতেই, সরি, নাম্বার গুলা কিন্তু সেম, বাট সাইন ডিফারেন্ট। যেমন 5, এই যে এখানে সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট 5, এখানে সেকেন্ড রোর ফার্স্ট এলিমেন্ট 5, কিন্তু এটা হচ্ছে -5। এখানে 6, এখানে -6, এখানে 2, এখানে -2। তো যদি এরকম সেম থাকে, দেখতে সেম হয়, কিন্তু চিহ্নটা অপোজিট হয় এবং প্রিন্সিপাল ডায়াগোনাল 0 হয়, তখন সেটাকে আমরা বলি হুম, বঙ্কিম প্রতিসম ম্যাট্রিক্স। জি বুঝছি। ঠিক আছে, তারপর হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা গুরুত্বপূর্ণ। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 হয়, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 হয় তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এটা খুব দরকার, সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি কখনো দেখে, তাহলে এটা থেকে আমরা কি করতে পারি না, মান বার করতে পারি না ভেরিয়েবল গুলার। ঠিক আছে, তো কখনো যদি কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখুন, তাহলে বুঝবেন যে এটা থেকে সলিউশন আইতো না। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগবো, তো আমরা দেখে বুঝতে হইব আর কি অনেক ক্ষেত্রে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন ধরেন আমরা যদি একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখি, আহ ছোট একটা ম্যাট্রিক্স দেখি, ধরেন 8 2, আচ্ছা তাহলে ধরেন, উম ধরেন এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এইটার ডিটারমিনেন্ট বার করলে কত হইব বলেন তো? 3 8 32, -16 2 32 সমান কত, 0। তাহলে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 হয়, তখন সেটাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। বুঝা গেছে? জি। আর হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 না হয়, সেটাকে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, বা ও একাত্মবোধক ম্যাট্রিক্স, বাংলা গুলা কিরকম অদ্ভুত। আচ্ছা, যাই হোক, তা এটা 16 লিখছি কেন, 16 2 32, আমার 32 -16 সমান 0 লিখতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স এর ইংরেজি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ। ঠিক আছে, রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে যখন আমরা একটা ম্যাট্রিক্স কে র কে কলাম এবং কলামকে র তে রূপান্তর করি, করে যে নতুন ম্যাট্রিক্স পাই, তাকে বলাই আমরা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর রূপান্তরিত ম্যাট্রিক্স। যেমন ধরেন একটা ম্যাট্রিক্স ধরেন এরকম দেওয়া আছে, আহ 2 6 7, হচ্ছে 3 2
5, 0 1 2। ধরেন এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা চেঞ্জ করে ফেলি, মানে ট্রান্সপোজ করি, অর্থাৎ র কে কলাম, কলাম কে র, তাহলে কি হবে? এটা ছিল কলাম না, 3 2 0, এটাকে আমরা যদি রো বানাই দেই, 2 3 0, যে ফার্স্ট কলামকে আমরা ফার্স্ট রো বানাই দিছি, সেকেন্ড কলামকে আমরা সেকেন্ড রো বানাই দিব, 6 2 1, 6 2 1। ওয়ান তারপর হচ্ছে থার্ড কলামকে আমরা থার্ড রো বানাই দিব, 7 টু 5 ফাইভ টু 2। তাইলে এই যে এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বলা হয়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটাকে বলা হবে এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ এরকম থাকে, এটি লেখা থাকতে পারে, অথবা এ প্রাইম দেই আমরা অনেক ক্ষেত্রে, যে এ প্রাইম দ্বারাও ট্রান্সপোজ বোঝায়। ঠিক আছে, আমাদের একটা কোর্স আছে ইকোনমিক্স এ, হ্যাঁ, ভবিষ্যতে পাবেন, ইকোনোমেট্রিক্স। তো এই ট্রান্সপোজ বলতে বলতে মাথা মানে খুবই বাজে অবস্থা হয়ে যেত। আচ্ছা, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পারছি, এটাও গুরুত্বপূর্ণ। ট্রান্সপোজ করা মানে এটা তো ইজি, শিখতে পারবেন, বাট দেখে বুঝতে হবে এটা ট্রান্সপোজ, এইটা এটা ভবিষ্যতে কাজে লাগবে অনেক, বা ভবিষ্যৎ বলতে আপনাদের কোর্সেই আর কি, পরবর্তীতে। ঠিক আছে। জি ভাই। জি। আচ্ছা, তারপর হচ্ছে আমার, আমি কিছু ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কোথায় গেল? ও এই যে, এই যে, আমি তো বলি। আচ্ছা দেখেন, এখানে আমি কি করছি, লিখি নাই কিন্তু। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সংজ্ঞা, বইয়ে তো দেওয়া আছে না, সংজ্ঞাগুলা লিখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের পড়াও হবে, এবং সংজ্ঞাগুলা পরীক্ষায় আসতে পারে। ওই যে এক কথায় উত্তর প্রশ্ন আসে না আপনাদের, জি ভাইয়া। মানে আসতে পারে। তো আপনারা হচ্ছে শুধু সংজ্ঞা লিখতে পারেন, অথবা আপনারা যদি চান সংজ্ঞার সাথে একটা উদাহরণ দিয়ে রেখে দিতে পারেন। আপনারা কিন্তু নোট করতে হইব, আমি সবসময় বলি যে আপনারা পড়াশোনা করবেন না, হচ্ছে পড়ালেখা করবেন, লিখতে হবে, না লিখলে আপনাদের মনে থাকবে না। আচ্ছা, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এটা গুরুত্বপূর্ণ। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স কে যদি ওই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করি এবং করতে থাকি, এবং ফলাফল যদি সেম ম্যাট্রিক্সই হয়, সেটাকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলি। ধরেন এ একটা ম্যাট্রিক্স, এ কে যদি আমরা এ দ্বারা গুণ করি এবং গুণফল যদি আবার এই পাই, সেটাকে আমরা বলি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। যেমন ধরেন একটা ম্যাট্রিক্স, আচ্ছা আমি এই ক্ষেত্রে হচ্ছে বই থেকে উদাহরণ নিচ্ছি আর কি, কারণ হচ্ছে মাথায় সব সময় আসে না। ধরেন একটা ম্যাট্রিক্স -1 -2 আর হচ্ছে 1 এবং 2। ধরেন এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্স কে যদি এই ম্যাট্রিক্স দ্বারাই গুণ দেই, এখানে আবার এইটা দ্বারাই গুণ দিতেছি, -1 -2 1 2, এবং গুণফল যদি সেম ম্যাট্রিক্সই হয়, তাহলে সেটাকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলি। এখন আমরা এটাকে গুণ দেই, তাহলে আমরা কি করব? ফার্স্ট রো ফার্স্ট কলাম না, তো ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ দিলে কি হবে? -1 এর সাথে -1 গুণ হবে, এবং -2 এর সাথে 1 গুণ হবে, এটা না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে -1 -1 গুণ দিলে কত হবে? +1 না? জি। আর হচ্ছে -2 আর 1 গুণ দিলে কত হবে? -2। তা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এখানে, সরি, -2।
তারপর জি হচ্ছে তাহলে আমাদের ফার্স্ট রো ফার্স্ট কলাম শেষ। এখন হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো দিয়ে সেকেন্ড সেকেন্ড কলাম কেমন? ফার্স্ট রো সেকেন্ড কলাম হচ্ছে তাহলে -1 +1 -2, আর এখানে কত গুণ হইতেছে? সরি, টু ফার্স্ট রো সেকেন্ড কলাম, সরি এখানে হচ্ছে -1 আর -2, তাহলে কত হইতেছে? 2 হইতেছে, 1 2। আর হচ্ছে -2 আর 2 গুণ দিলে কত হয়? -4 না? ফার্স্ট রো সেকেন্ড কলাম গুণ দিলাম আমরা এখন, -1 -2 গুণ দিলে কত হয়? +2। -2 আর 2 গুণ দিলে -4। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট রো শেষ, এখন সেকেন্ড রো দ্বারা আবার গুণ দিব। তো সেকেন্ড রো দ্বারা যদি গুণ দিই, সেকেন্ড রো ফার্স্ট কলাম হচ্ছে -1, 1 ইন্টু -1, -1 +2 ইন্টু 1 হচ্ছে +2, 2 কে 2। তারপর হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, 1 এর সাথে -2 গুণ দিলে হচ্ছে -2, আর 2 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে কত? 4, +4। তাহলে আমার আনসার কি হয়? আনসার হয় এখানে 1 -2 হচ্ছে কত? -1, 2 -4 হচ্ছে কত? -2। তারপর হচ্ছে টু -1 2, তাহলে এখানে হচ্ছে 1, 4 -2 কত? 2। তাহলে দেখেন তো আনসার হচ্ছে সেম আসতেছে না? আনসারও সেম না? জি এটাকে আমরা বলবো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্স কে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ দেওয়া হয় তাহলে, এবং আনসার যদি সেম ম্যাট্রিক্সই হয়, এই ম্যাট্রিক্সই হয়, সেটাকে আমরা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলি। ঠিক আছে? আচ্ছা, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হইলে অবশ্যই ম্যাট্রিক্সটা কি হইতে হবে? অবশ্যই সেটা স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স না হইলে কিন্তু কোনো ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ দেওয়া যাইতো না। ঠিক আছে? তো কোনো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কি হইতে পারবো না? আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হইতে পারতো না। আচ্ছা, এখন হচ্ছে সমকৌণিক সমকৌণিক ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ দেওয়া হয় এবং গুণফল যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, সেটাকে বলা হয় সমকৌণিক ম্যাট্রিক্স। অর্থাৎ ধরেন এ একটা ম্যাট্রিক্স, এ কে আবার আমি এ দ্বারা গুণ দিছি, গুণ দেওয়ার ফলে আনসার আসছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল 1, বাকি সব 0। যদি এরকম হয়, হ্যাঁ, কোন দুইটা দুইটা ম্যাট্রিক্স গুণ দিলে যদি আনসার এইরকম একটা ম্যাট্রিক্স হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অর্থোগোনাল বা সমকৌণিক ম্যাট্রিক্স। আর আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এ কে যদি আমি এ দ্বারা আচ্ছা, নেটওয়ার্ক আজকে ভালোই ঝামেলা করতেছে। ঠিক আছে, আমি আবারও ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো যখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্স কে একটা ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি এবং যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় গুণফল, সেটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। আর এই একটা ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করে যদি সেম ম্যাট্রিক্সই আবার পাই, সেটাকে বলি আমরা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এটা একটা উদাহরণ দিতে গেলে বেশ সময় লাগবে, মানে এটা আহ আহ, আহ, ধরেন একটা ম্যাট্রিক্স আমরা লিখি, একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ধরেন বই থেকে লিখতেছি।
আচ্ছা, 1/√2, 1/√2 -1/√2, 1/√2, এই যদি একটা ম্যাট্রিক্স হয়, এটাকে যদি সেম ম্যাট্রিক্স দ্বারা আবার গুণ করি আমরা, তাহলে এটা সমান আমরা পাবো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এগুলো আমরা আমাদের টাইম তো শেষের দিকে, আমি দিয়ে দিব, আপনারা গুণ করবেন সেম, গুণ করে দেখবেন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কিনা। ঠিক আছে, আসবে। তারপর হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স এবং সংযুক্ত ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে কফ্যাক্টর ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো সংযুক্ত ম্যাট্রিক্স, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের পরীক্ষাতে এইটার থেকে প্রশ্ন আসে, এটা সংযুক্ত ম্যাট্রিক্স বার করতে বলে। ঠিক আছে, তো এটা মোটামুটি লম্বা একটা অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই লম্বা যেহেতু অঙ্ক হয়ে যায়, এটা আমরা আগামী দিন, কালকে তো আমাদের ক্লাস আছে, কালকে আমরা হচ্ছে এই সংযুক্ত ম্যাট্রিক্স দেখবো। সংযুক্ত ম্যাট্রিক্স কিন্তু বার করা লাগে, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ মানে প্রশ্নই আসে, অঙ্কই আসে, যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এটা সংযুক্ত ম্যাট্রিক্স বের করো। ঠিক আছে, এবং আমরা এই যে এখানে অর্থোগোনাল ম্যাট্রিক্স এর অঙ্কটা কিন্তু করি নাই, মানে দেখাই নাই। কালকে আমরা এটা করে দেখাবো। ঠিক আছে, তো আজকের মতো আমরা এই পর্যন্তই থাকি। ঠিক আছে, তো আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম আহ আমরা আজকে ম্যাট্রিক্স এর গুণ শিখছি। ম্যাট্রিক্স এর গুণ আশা করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আমি এই যে যেগুলো আমরা দিই সেগুলো আপনারা নিজে নিজে করবেন। ঠিক আছে, করে আজকেই আমাকে জমা দিয়ে দিয়েন ম্যাট্রিক্স গুলা। এগুলো তো আর বেশি সময় লাগবে না। আর হচ্ছে আমরা ম্যাট্রিক্স এর প্রকারভেদ দেখলাম, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেখলাম। আশা করি এগুলাতে সমস্যা হইব না, আপনারা বুঝতে পারবেন। আর আগামী কালকে আমরা হচ্ছে এই যে সহগুণক ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স এগুলা দেখবো, এবং সংযুক্ত ম্যাট্রিক্স আমরা বার করা শিখবো। ঠিক আছে, এখানে আগামী ক্লাস আমরা এই সংযুক্ত ম্যাট্রিক্স বার করা দিয়েই শেষ হয়ে যাব। ঠিক আছে, এটা বিস্তর করা আছে এটা, এবং এখান থেকে প্রশ্ন আসে। তো আগামীকালকে এই মানসিকতা নিয়ে থাকিয়েন হ্যাঁ, আপনারা। কি কি আগামীকালকে হোমওয়ার্ক দেখি আমি দিলেন হয়তো বুঝতে মোবাইল। পারিনি। হোমওয়ার্ক হচ্ছে এখানে যে ম্যাট্রিক্স এর গুণ যেগুলো আছে জি। না, যে পিডিএফ তো আপনাদেরকে আমি দিয়ে দিছি। ঠিক আছে, তো ম্যাট্রিক্স এর গুণ তো, গুণগুলা কিন্তু আমি এখানে করি নাই। হ্যাঁ, এগুলো আপনারা গুণ করবেন, করে আমাকে দিবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, তো এই হচ্ছে করা আর কি। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আর শুনেন, ওই যে আপনাদের পরীক্ষার প্রশ্ন কাঠামো কিন্তু আগের মতো হবে না, যা আমি বুঝতে পারতেছি। প্রশ্ন কিন্তু ওই যে বিগত সালের প্রশ্ন থেকে যে হুবহু প্রশ্ন আসতো এরকম কিন্তু হবে না। ঠিক আছে, তো বেসিক আপনাদের জানতে হবে। ঠিক আছে, তা আপনারা গিয়ে একটা প্রশ্ন পড়ে গেছেন, মুখস্থ করে গেছেন, এরকম কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কম। তাহলে আপনারা যদি পারেন, যেমন আপনাকে তাহলে শিখতে হবে যে আমি কিভাবে সংযুক্ত ম্যাট্রিক্স বার করতে হয়। যদি সংযুক্ত ম্যাট্রিক্স বার করতে পারেন, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা কি করতে পারবেন, বের করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ম্যাট্রিক্স এর গুণ যদি পারেন, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন করবো আপনার অসুবিধা কি, আপনি তো পারবেন। তো এই জন্য হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হইব। ঠিক আছে, বেসিক ক্লিয়ার থাকলে আপনাকে যে কোনো ধরনের প্রশ্ন দিলেও আপনি পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই থাক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।